আসসালামু আলাইকুম ভাইয়ারা। আজকে আমরা কথা বলবো যে ফার্স্ট টাইমারদের কি করণীয়। তোমরা নিশ্চয়ই যে জানো যে এবারের মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার্থীতে নতুন কিছু আপডেট এসেছে এবং ফার্স্ট টাইমারদের জন্য এবং সেকেন্ড টাইমারদের জন্য অনেক বড় একটা আপডেট এসেছে। সেকেন্ড টাইমারদের জন্য কি আপডেট এসেছে? সেকেন্ড টাইমারদের জন্য এবার একটা বড় সুযোগ রয়েছে, সেটা হলো যে তারা এবার সেকেন্ড টাইম যে পরীক্ষা দিবে সেজন্য তাদের 5 নাম্বার কাটা যাবে। আগে 5 নাম্বার কাটা যেত, বাট এবার কাটা যাবে মাত্র 3 নাম্বার। এক্ষেত্রে কী সুবিধা হবে? এই ক্ষেত্রে তাদের চান্স পাওয়ার প্রবাবিলিটিটা এবং তারা যে চান্স পেতে যাদের আগে যে কষ্ট করতে হতো সেটা থেকে একটু কম কষ্ট হবে এবং তাদের চান্স পাওয়ার প্রবাবিলিটি এবং নিশ্চয়ই তাদের সংখ্যাটাও এবার বৃদ্ধি পাবে। এক্ষেত্রে ফার্স্ট টাইমার অনেকেই ঘাবড়িয়ে গেছো যে এবার তাহলে তো সব সেকেন্ড টাইমারে চান্স পাবে, বাট এরকমটা হবে না। বাট প্রতি বছরেই কিন্তু ফার্স্ট টাইমারে চান্স পায় এবং সেকেন্ড টাইমার থেকে অবশ্যই বেশি চান্স পায়। তুমি যদি ভালো করে পড়াশোনা করো এবং তুমি নিজে কিন্তু অলরেডি একটু সামনের দিকে এগিয়ে আছো, কারণ তোমার 3 নাম্বার কাটা যাচ্ছে না। সেকেন্ড টাইমারে কিন্তু অলরেডি সে যে নাম্বারটা পাবে সেখান থেকে 3 নাম্বার কাটা যাবে, তাই অবশ্যই তুমি তার থেকে 3 নাম্বার এগিয়ে আছো। তুমি যদি ভালো করে পড়াশোনা করো এবং তার থেকে বেশি এফোর্ট দিয়ে পড়াশোনা করো তো অবশ্যই তুমি চান্স পাবো। এক্ষেত্রে তুমি ভয় পেলে আসলে আলটিমেটলি কোনো লাভ হবে না। তারপর যেটা বলতে চাচ্ছিলাম, তুমি কিভাবে পড়াশোনা করলে এবার আগের থেকে বেটার রেজাল্ট করতে পারো, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই মূল বইটা ভালো করে পড়তে হবে। প্রিভিয়াস ইয়ারগুলোতে মূল বইটা ভালো করে পড়লেই মেডিকেলে চান্স পাওয়াটা নিশ্চিত হয়ে যেত মোটামুটি। বাট এবার একটু ডিফারেন্ট জিনিসটা হয়ে যাবে, একটু ডিফারেন্ট, কারণ এবার সেকেন্ড টাইমার একটু বেশি ভালো করে পড়াশোনা করবে, যেহেতু তাদের প্রবাবিলিটি বেশি চান্স পাওয়ার। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই মূল বইয়ের পাশাপাশি সেকেন্ড রেফারেন্সের যে বইগুলো রয়েছে সেই বইগুলো ভালো করে পড়াশোনা করতে হবে। সেগুলো পড়ে গেলে এবং এক্সট্রা ইনফরমেশনগুলো ভালো করে পড়তে হবে, যাতে তুমি কোনো প্রশ্ন মিস না করো। এমন কোনো প্রশ্ন যেটা বই থেকে মেইন বই থেকে চলে আসছে বা তোমার পাঠ্য বই থেকে আসছে কিন্তু সেটা তুমি পারো না, যাতে এরকম না হয়। তোমাকে মিনিমাম এবার 70+ নাম্বার রাখতে হবে যাতে তুমি চান্স পাও, এবং অবশ্যই জিকে আর ইংলিশে ভালো করে ফোকাস দিতে হবে, যাতে করে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো এবং একটা ভালো একটা মেডিকেল কলেজে চান্স পেতে পারো।